দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অসংখ্য কমেন্টস করেন যে এই শীতের সময় গরম পানিতে গোসল করি, মানে গরম পানিতে গোসল করলে কি কোনো সমস্যা? আসলে শীতের সময় যদি একটু গরম তাপ কিংবা একটু গরম পানি খাওয়া হোক, ব্যবহার করা হোক, অনেক মজা লাগে। কিন্তু প্রত্যেকটা বিষয় দেখবেন যে জায়গায় মজা বেশি তার মধ্যে ক্ষতি বেশি। যেমন আপনি দেখবেন কোন ধর্মীয় অনুষ্ঠানে যাবেন, আপনার ভালো লাগবে না। দেখবেন যে গান বাজনায় যাচ্ছেন, আপনার ভালো লাগবে। তার মানে কি, ধর্মীয় অনুষ্ঠানে গেলে আপনার সেটা তো দুনিয়া এবং আখেরাতে দুই দিক দিয়েই ভালো। তা ভালো জিনিস তো আর ভালো লাগবে না। দেখা যায় যে গান শুনতে যাবেন, দুনিয়াও অশান্তি, আখেরাতেও সমস্যা, সেই জায়গায় ভালো লাগবে। তা যেটা ভালো, যেটা বেশি মজা তার মধ্যে দেখবেন বেশি ক্ষতি করে। দেখবেন আপনি ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, যেগুলো স্ট্রিট ফুড খাবেন খুব মজা লাগবে, কিন্তু ন্যাচারাল ভাবে যে আপনার ফ্যামিলিতে পাকাবেন, ঝাল মশলা একটু কম দিয়ে দেখবেন বেশি ভালো লাগবে না। আবার একটু টেস্টি সল্ট দেবেন খাবারের ভিতরে, দেখবেন যে খাবারটা বেশি ভালো লাগতেছে। উদাহরণ দেওয়ার জন্য এগুলো বললাম, যেগুলো হচ্ছেন আপনি, যেগুলো বেশি মজা ওইগুলোই বেশি সমস্যা। তদ্রূপ গরম পানি দিয়ে গোসল করলে অনেক কয়েকটা সমস্যা হয়। এক নাম্বার যে সমস্যাগুলো হয়, আপনার ত্বক নষ্ট, ত্বকের আর্দ্রতা কমে যায়। দুই নাম্বার, আপনার হজমে সমস্যা হইতে পারে। তিন নাম্বার, কোষ্ঠকাঠিন্য হতে পারে। চতুর্থ নাম্বার যেটা হবে সেটা আসলে আপনার ঘুম কম হইতে পারে। গরম পানিতে গোসল করলে কত সময় ঘুম কমায়, সবসময় হবে, সবার ক্ষেত্রে হবে এমনটা বিষয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। ষষ্ঠ নাম্বার হচ্ছেন আপনার যেটা আপনার অনেকটা মেজাজটা অনেকটা খিটখিটে যাইতে পারে। সপ্তম নাম্বার, আপনার প্রস্রাব জ্বালা পোড়া হইতে পারে, প্রস্রাব হলুদ হইতে পারে যদি বেশি গরম পানিতে নিয়মিত গোসল করা হয়। আপনি মনে করেন যে মাসে একবার গোসল করলেন, সেটা তো ভিন্ন বিষয়। যদি নিয়মিত বেশি গরম পানিতে গোসল করা হয়, এই সমস্যাগুলো হবে। যার কারণে আমরা একটু মজা পাওয়ার জন্য বেশি গরম পানি এবং প্রতিনিয়ত গরম পানিতে গোসল না করি। দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, এবং আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো পরামর্শটা দিতে পারি।